আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ শিক্ষার্থী, মানে আমাদের শিক্ষার্থীদের জনস্রোত। আপনারা যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। এরা অনেক আউটসাইডার আছে। যারা যারা লাইভ ভিডিওটা দেখতেছেন তারা সবাই লাইভ ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যারা আসতে চাইতেছেন তাদের সবাইকে অনুরোধ 0 পয়েন্ট আসার জন্য। কারা 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 আমাদের নেট অনেকটাই স্লো, মানে ক্যাম্পাসের নেট স্লো হয়ে গেছে অনেকটাই। এখানে আসেন, এখানে আসেন, ওর ভিতরে দেখা যাবে না, ভিতরে দেখা যাবে না, এখানে নাই ওইখানে, ভিতরে দেখা যাবে না। ডাটা আছে ফোনের। আসাদ, আচ্ছা, যারা যারা লাইভ ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো যে আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। জনস্রোতে পরিণত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় হাতি চত্বর, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। আমাদের এখানে আজকে খুলনা বিশ্ববিদ্যালয় আছে, কুয়েট আছে, বিএল কলেজের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করছে, এছাড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অনেকে অংশগ্রহণ করছে। আচ্ছা, আমাদের সবার হাতে মোটামুটি লাঠি আছে। ধরে রাখ। আমাদের বিক্ষোভ যে মিছিলটা ছিল সেটা একটু পরে বের হবে 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখনো শিক্ষার্থীরা এখানে জড়ো হইতেছে। যারা খুলনাতে অবস্থান করতেছেন এবং আমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে চান তাদেরকে অনুরোধ করবো 0 পয়েন্টে আসার জন্য। অল্প কিছুদিনের ভিতরে আমাদের এই মিছিলটা 0 পয়েন্টের উদ্দেশ্যে বের হয়ে যাবে। আচ্ছা, গতকালকে রাত্রে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল আমাদের ক্যাম্পাসে, হয়তো বা অনেকেই শুনছেন যে আমাদের মেইন গেটে ছাত্রলীগের কিছু পোলাপান আসছিল এবং স্লোগান দিছিল ছাত্রলীগের নামে নাকি। তো সেই ঘটনার প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীরা সবাই এরকম হাতে লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। আমাদের আন্দোলনটাকে যাতে ছাত্রলীগের কেউ এসে কোনো প্রকার ঝামেলা না করতে পারে তারই প্রতি রক্ষার জন্য আর কি, যে সবার হাতেই মোটামুটি লাঠি আছে, যে লাঠি হাতে সবাই মোটামুটি। তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে তারই প্রতিরক্ষার জন্য। তো দেখা যাচ্ছে না মোটামুটি আশেপাশে প্রায় 1000 খানিক শিক্ষার্থী অলরেডি উপস্থিত হয়ে গেছে।
আমরা চেষ্টা করবো আজকে পুরোটা টাইমই লাইভে থাকার জন্য, যদি আমাদের নেটওয়ার্কে সমস্যা না হয় এবং যদি যান্ত্রিক কোনো গোলযোগ না হয় তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পুরোটা টাইম লাইভে থাকার। আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে বের হইতেছি এখনো, মানে এখনো বেরো হয় নাই, হয়তো আর 2 থেকে 4 মিনিটের ভিতরে বেরো হয়ে যাবে। বের হওয়ার আগে মূলত শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়ে দিতেছে সিনিয়র ব্যাচ। আমাদের আজকে মেয়েদের উপস্থিতি অনেক বেশি, আমাদের সিনিয়র আপুরা আসছে অনেকে। যারা যারা দেখতেছেন আর কি লাইভটা আমাদের খুলনা এবং খুলনার বাইরে থেকে, তাদেরকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে যে আমাদের খুলনার ছাত্র সমাজ জায়গা উঠছে। মুই বের হয়ে গেলে ভালো। আচ্ছা, মেয়েদের সুরক্ষাটা আমাদের সবসময় প্রায়োরিটি, ওদের সুরক্ষার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা আমাদের করা হবে। লাঠি কই যারা যারা যোগ দিতে চাইতেছেন আমাদের সাথে, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা 0 পয়েন্টের দিকে এসে পড়েন। আমাদের সকল শিক্ষার্থী এবং খুলনার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সকলে 0 পয়েন্টে আসতেছে। মূলত আমাদের আজকে আন্দোলনটা 0 পয়েন্ট থেকে শুরু হবে, এরপরে হয়তো বা 0 পয়েন্ট থেকে অন্যদিকে মুভ করা হবে। আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিরক্ষার জন্য দেখতে পারতেছেন যে অটো বইটা লাঠি নিয়ে আসছে, সবাই যার যার মতো লাঠি নিতে চাচ্ছে, লাঠি ছোটা দিয়ে প্রতিবাদ হবে, সবার হাতে লাঠি আছে। আচ্ছা, আমরা কোনো মেয়েদের হাতে লাঠি দেই না এখনো, যদি প্রয়োজন পড়ে তাহলে মেয়েদের হাতেও দেওয়া হবে, সমস্যা নাই সেটা। আমাদের বিক্ষোভ মিছিল যেটা, সেটার অল্প কিছুক্ষণের ভিতরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 0 পয়েন্ট উদ্দেশ্যে বের হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের সাথে মূলত আমাদের সিনিয়র ব্যাচ, আমাদের জুনিয়র সবাই সবার জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং লাইভেও প্রায় কয়েকশো মানুষ আছেন আমাদের সাথে। আপনারা হয়তো বা ফেসবুকে গতকালকে রাত্রেবেলা দেখে থাকবেন যে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল, তারই প্রতিবাদ স্বরূপ মূলত সবাই এই সাথে লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা মুক্তমঞ্চের ওইখানে অবস্থান করতেছে, শহীদ মিনারের ওইখানে। তো সকল শিক্ষার্থীকে একসাথে করে তারপরে বেরো খাওয়া হবে, এজন্য একটু দেরি হইতেছে। আমরা সবসময় হয়ে গেছে অনেক গাড়ি থেকে বাইরে আসবে, কোনো গাড়ি আমাদের
আমাদের সকল ব্যাচদের নির্দেশনা দেওয়া শেষ, আর হয়তো বা 2 থেকে 4 মিনিটের ভিতরে আমাদের এই বিক্ষোভ মিছিলটা শুরু হয়ে যাবে। তো আপনারা যারা যারা লাইভ ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের আজকে এখানে মানে আমি একটা অবাক করার তথ্য দিলে অবাক হবে যে অলরেডি আমাদের এখানে প্রায় 1500-র মতো শিক্ষার্থী উপস্থিত হয়ে গেছে এখানে। জাস্ট আমাদের খাদি চত্বরেই প্রায় 1500-র মতো শিক্ষার্থী অবস্থান করতেছে। যদি হাদি চত্বর 0 পয়েন্টে যায় তাহলে আমি শিওর আজকে এটা 4 থেকে 5000 শিক্ষার্থীর জমায়েত হয়ে যাবে একটা। তো যারা খুলনা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাদের সবাইকে অনুরোধ করবো যে 0 পয়েন্টে আসার জন্য, কারণ 0 পয়েন্টেই মূলত আমাদের মেইন বিক্ষোভ কর্মসূচিটা অনুষ্ঠিত হবে এবং সবাই সবার প্রতি রক্ষার জন্য। এই তো আমাদের মাইক এসে গেছে। আমাদের কিছু নির্দেশনা আছে। মিছিলের সামনে টিভিরা অবস্থান করবে, মিছিলের সামনে টিভিরা অবস্থান করবে এবং পিছনে 2 আন্দাজ অবস্থান করবে। ব্যানারের সামনে টিভিরা এবং পিছনে 2 আন্দাজ অবস্থান করবে, 2 আন্দাজ অবস্থান করবে। মাঝখানে শিশু এবং পুতুল বাস থাকবে, মাঝখানে শিশু এবং পুতুল বাস থাকবে। আমরা আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে গতকাল রাত থেকে যে পরিমাণে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু হামলা হয়েছিল। আমরা সেই হামলায় সাথে সাথে দিতে দিয়েছি, তারা পালিয়ে গিয়েছিল। আজকে আমাদের হয়তো সবাই উত্তেজনার মধ্যে আছি। আমরা আপনাদের একটা সুসংবাদ দিতে চাই যে প্রশাসন আমাদের সাহায্য করবে বলে কথা দিয়েছেন। আমরা প্রশাসন আমাদের ভয় পেয়ে দিয়েছে। ছাত্র বাকি যারা আছে বলে মানে পেটুও বাহিনী তাদেরকে আমরা ভয় পাইতে পারবো, কালকে রাতের মধ্যে পারবে, আমাদের মা বোনেরা কি পারবে? আচ্ছা, আমাদের এখানে অনেকে উস্কানি দিবে যে এই ছাত্রলীগ, এই ছাত্রলীগ, এই ছাত্রদল, এই ছাত্রদল। আমরা কোনো ধরনের উস্কানিতে কেউ কানে দেবো না। আপনাদের মনে রাখতে হবে যে আন্দোলনকে প্রস্তাবিত করার জন্য অনেকে আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন ধরনের মানে দুষ্কৃতি কর্মকাণ্ড চালাইতে পারে। আমরা সেগুলো সাবধান থাকবো। আশেপাশে যদি মনে হয় যে এমন কেউ আছে যে দুষ্কৃতিকারী অথবা আপনার সন্দেহজনক মনে হচ্ছে, সাথে সাথে সেটা টিভির কাছে ভাইদের জানালে আমরা সেটা সমাধান করে দেবো। এবং আমাদের এখানে যে সকল সিনিয়র জুনিয়র ব্যাচমেট এবং বোনেরা এসেছেন তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মিছিল পুলিশের গাড়ি রেখে আমরা কোনো ধরনের অনুষ্ঠানমূলক স্লোগান দিল না। অন্যান্য যে স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা এসেছে তারা মিছিলের মাঝখানে থাকবে, মিছিলের বাইরে শুধুমাত্র টিভির রাজ থাকবে, মিছিলের বাইরে শুধুমাত্র টিভির রাজ থাকবে। আর আমাদের যারা বহিরাগত, আমাদের যারা অতিথিরা আছেন, আমাদের বিভিন্ন স্কুল কলেজ থেকে এসেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আমরা যাচ্ছি, যদি কোনো ক্ষতি হয় এটা সম্পূর্ণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে পড়বে। তাই আমরা চেষ্টা করবো জনগণের কোনো ক্ষতি না করে, প্রশাসনের কোনো ক্ষতি না করে, আমাদের উপর যদি আঘাত আছে তখন আমরা আঘাত আনবো। এর আগে আমরা কোনো ধরনের কোনো আঘাত আনবো না। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়, যদি এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা হয়, আপনারা একজনের জায়গা থেকে নেবেন না, আপনারা একজনের জায়গা থেকে নেবেন না। আপনারা যদি একজন থাকেন ওরা আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। 0 পয়েন্ট থেকে ব্লক দেবে, 0 পয়েন্ট থেকে পয়েন্টগুলো ব্লক করতে হবে। সেই পয়েন্টগুলোতে বাইরে ইউনিভার্সিটি স্কুল কলেজের কেউ থাকবে না। সম্পূর্ণ সিকিউরিটি খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে, সম্পূর্ণ সিকিউরিটি খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রীরা নিবে এবং যে গোলটা নামের হাত দিয়ে যে গোলটা তৈরি করা হবে সেই গোলের ভিতরে বাইরে যারা অতিথি আছেন সবাই বেঁচে পড়বেন, সবাই বেঁচে পড়বেন। ওখানে স্লোগান হবে, দেশাত্মকতা গান হবে এবং প্রতিবাদ সমাবেশ হবে। এবং আমরা এখান থেকে কোনো বিরোধভিত্তিক কোনো স্লোগান দিব না, কোনো প্রকার কোনো বিরোধভিত্তিক স্লোগান যাবে না। স্লোগান একটাই হবে, 1000 জনের আওয়াজ একটাই হবে ইনশাআল্লাহ। এই সারা বাংলাদেশ কি খবর যাবে, কি খবর যাবে, কি খবর আছে, খুলনা
ছাত্রদের কি জানাইতে রাখছে একসাথে কি হবে দাবি কি আদায় হবে সারা বাংলা খবর হবে সারা বাংলা খবর হবে সারা বাংলা খবর হবে 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 খবর হবে জেলায় জেলায় খবর হবে খবর হবে রে খবর হবে অ্যাকশন অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন আপনারা মনে রাখবেন আমরা কিন্তু একদলের জন্য একসাথে থাকবো ইনশাল্লাহ ওরা যদি আসে একদলের জন্য আঘাত করবে ইনশাল্লাহ সবাই আমরা আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টদের সাথে আশেপাশে কানেক্টার সাথে শেয়ার করবো এবং কোনো ধরনের যেন উস্কানিমূলক বক্তব্য করে কারো উপর কোনো ধর্ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামলা করবেন না কোন ব্যক্তি পিছনে অবস্থান নিয়েছে কোন ব্যক্তি পিছনে অবস্থান নিয়ে যাওয়ার যাওয়ার যাও কোন ব্যক্তি পিছনে অবস্থান নিয়েছে কোন ব্যক্তি পিছনে অবস্থান নিবে স্লোগান শুরু কর স্লোগান শুরু কর ছাত্র সমাজ পিছিয়ে গেছে খুলনা ভার্সিটি পিছিয়ে গেছে সারা খুলনা পিছিয়ে গেছে গতকাল রাত থেকে আমার মায়ের গায়ে রক্ত লেগেছে যাচ্ছে আপনার তাহলে কি হবে আমরা কি অ্যাকশন নিব আমরা কি কোনো কিছুকে ভয় পাবো অ্যাকশন 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 ছাত্র সমাজের অ্যাকশন খুলনা ভার্সিটির অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন 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 ছাত্র সমাজের অ্যাকশন খুলনা ভার্সিটির অ্যাকশন কোটা প্রথার বিরুদ্ধে কোটা প্রথার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে আমার ভাইয়ের গায়ে রক্ত কেন প্রশাসন জবাব চাই এই ভাইয়ের গায়ে রক্ত কেন ভাইয়ের গায়ে রক্ত কেন ভাইয়ের গায়ে রক্ত কেন বোনের গায়ে রক্ত কেন বোনের গায়ে রক্ত কেন ভাইয়ের গায়ে রক্ত কেন আমরা কি গতকাল রাতে রক্ত দিয়েছি আমরা কি কালকে রক্ত দিব আমরা কি রক্ত দিতে ভয় পাই দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত ভাই আমাদের লাইকানে নর্দার্ন ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি যুক্ত হয়ে গেছে অলরেডি, মানে প্রাইভেট ইউনিভার্সিটি পর্যন্ত যুক্ত হয়ে গেছে আশেপাশে। অলরেডি স্কুল কলেজের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, মানে আমি আজকে স্পিচলেস ভাই, এত এত শিক্ষার্থী আজকে, কয়েক হাজার শিক্ষার্থী ভাই আজকে এখানে। যারা লাইভটা দেখতেছেন আপনারা যদি সামনাসামনি আসতেন তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণ শিক্ষার্থীর জনস্রোত আছে। থামানো যাবে না ভাই, থাম। কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত হয়ে গেছে এখানে। কুয়েটেও আসছে, নর্দার্ন আসছে, সাথে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আসছে, আমাদের খুলনা ইউনিভার্সিটি আছে, মানে সব 0 পয়েন্টে অবস্থান করতেছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অবস্থান করতেছে। আপনারা যারা আশেপাশে দেখতেছেন, আমি জাস্ট নিজের স্পিচলেস, এত পোলাপান স্টুডেন্ট দেখে। খুলনা চলে গেছে অলরেডি। যারা কিনা আশেপাশে আছেন, আপনারা যদি আজকে না আসেন, আপনারা বিশাল বড় একটা ইতিহাসের অধ্যায় থেকে হয়তো বা মিস করবেন জিনিসটা। ইতিহাস রচিত হয়ে যাবে 0 পয়েন্টে, নতুন এক ইতিহাস রচিত হবে হয়তো বা 0 পয়েন্টে। যারা কিনা সুযোগ আছে আসেন 0 পয়েন্টে, দেখে যান নতুন একটা ইতিহাস। তানবীর ড্রোন কার ওটা? ভাই কত শিক্ষার্থী ভাই, কল্পনার বাইরে। কি শিক্ষার্থী, কয়েক হাজার। ওভারব্রিজ থেকে একটু ছবি তুল না ভাই, আমি তো লাইভে আছি। আচ্ছা আমি একটু আপনাদেরকে ওভারব্রিজ থেকে দেখাচ্ছি লাইভটা, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ছোট ভাই। ক্রাউডটা দেখেন ভাই, ক্রাউডটা দেখেন কি পরিমাণ ক্রাউড। কয়েক হাজার শিক্ষার্থী এখানে। জাস্ট এটা হইতেছে আমাদের মেইন গেটের সামনে, আমি একটু ক্লিয়ার ভাবে দেখাচ্ছি। আমরা আছি এখন খুলনা বিশ্ববিদ্যালয় মেইন গেটে ভাই। এটা হচ্ছে জাস্ট একটা পার্ট, আরো ক্রাউড তো আছে পিছনে, সামনে আছে, পিছনে আছে, সামনে দেখেন। যারা আমি বুঝতেছি না খুলনাবাসী, আপনারা যারা আছেন আশেপাশে সবাই আসেন, এটা একটা নতুন একটা ইতিহাস রচিত হয়ে যাবে আজকের দিনে। মিনিমাম 4 থেকে 5 হাজার শিক্ষার্থী উপস্থিত হয়ে গেছে এখানে। নর্দার্ন ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, কুয়েট আছে, সাথে বিএল কলেজ আছে, আর আমি অনেক প্রতিষ্ঠানের নামও জানি না, অনেক স্কুলের শিক্ষার্থীরা আসছে। বলবো না ভাই, ভাই এত মানুষ। আমরা চেষ্টা করবো ভাই শেষ পর্যন্ত লাইভে থাকার, লাইভে আমরা আছি ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবো। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি জাস্ট কিন্তু আপনার ওভারব্রিজের উপর থেকে দেখা যায়, কারণ লাইভের সাথে সাথে আমার যাইতে হবে আবার, সেজন্য আমি পুরোটা টাইম দেখেন অবস্থাটা। এটা খুলনা ইউনিভার্সিটি মেইন গেটের সামনে, এটা আজকে আমরা এখনো মেইন গেটে অবস্থান করতেছি, আর 4 থেকে 5 মিনিটের ভিতরে হয়তো 0 পয়েন্টে চলে যাবে আমাদের। আমাদের মিছিল মুভ করা শুরু করতেছে। আমি আসলে আজকে খুলনাতে অবস্থান করে আমার নিজেকে সৌভাগ্যবান মনে হইতেছে যে আমি এত বড় একটা ইতিহাসের অংশ হইতে পারতেছি এখানে। এত এত শিক্ষার্থীর মাঝে থেকে আমি একটু নিচে নামতেছি, কারণ এখানে থাকলে আমি মিছিলের সাথে যাইতে পারবো না।
মুভ করতেছি এখন। আপনারা যারা আছেন আশেপাশে, যেই প্রতিষ্ঠানে পড়েন না কেন আপনি আসেন, আজকে আমাদের যুক্ত হন। ধরুন আপনি স্কুলে বা কলেজে পড়েন না কেন, সেখানে এই আন্দোলনটা সবার জন্য, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা ততদিনে কেউ পেজটা ফলো করে রাখেন, সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন। এখানে নতুন ইতিহাস রচিত হইল খুলনার ইতিহাসে ভাই, কয়েক হাজার শিক্ষার্থী। লাইভে থাকার সবচাইতে অপকারিতা হইতেছে, ওরা স্লোগান দিতেছে কিন্তু আমি স্লোগান দিতে পারতেছি না। কয়েক হাজার শিক্ষার্থী ভাই, আপনারা যারা ভাই আসতে পারেন নাই, আমি বলবো যে আপনারা হয়তো বা জীবনের সবথেকে সেরা একটা আফসোস করবেন আজকের এই বিক্ষোভ সমাবেশে না আসতে পারে। খুলনাতে থাকার পরেও যারা কিনা আসতেছেন না আজকে এখানে, আপনারা হয়তো বা যদি শাহবাগের মিছিল দেখছেন, কি যেন বলে ঢাকা ইউনিভার্সিটি টিএসসির মিছিল দেখছেন, কিন্তু খুলনাতে যে এত বড় মিছিল হইতে পারে, পিছনে আমি জাস্ট দেখাইতেছি ভাই কি পরিমাণ মানুষ। দেখেন ভাই, জাস্ট পিছনে আমি জাস্ট ক্রাউডটা দেখাই, পিছনে কি পরিমাণ ক্রাউড। আমি তো শুরুর দিকে আসি, এর কারণে আপনাদেরকে ক্রাউডটা পুরোপুরি বুঝাতে পারতেছি না যে কি পরিমাণ ক্রাউড আছে এখানে। ছেলে মেয়ে সবাই মিলে আজকে কমপক্ষে 2-3 হাজার শিক্ষার্থী বর্তমানে এখানে উপস্থিত আছে। অলরেডি 0 পয়েন্টে আর অবস্থান করতেছে অনেক প্রতিষ্ঠান। প্রতিবাদ কর্মসূচি তো মানে এরকমই হয়, মানে এইটা একরকম বলা চলে দেখাই দিল খুলনাবাসীতে প্রতিবাদ কর্মসূচি কি জিনিস। আমি জাস্ট ভাই নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না যে এত মানুষ উপস্থিত হবে আজকে। গতকালকে রাত্রে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল, যে ছাত্রলীগের কিছু পোলাপান আমাদের মেইন গেটে এসে স্লোগান দিয়ে গেছিল, মানে আমাদের ভয় দেখানোর জন্য। তার প্রতিবাদ স্বরূপ আমাদের গতকালকে রাত্রেই আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। তো সেই বিক্ষোভ কর্মসূচির কারণে ছাত্রলীগের পোলাপান ভয় পেয়ে চলে যায়। তো ওই ঘটনাটা মোটামুটি বাংলাদেশে ভালো একটা ভাইরাল হয়ে গেছিলো। আমাদের পেজ থেকে থটবিএনডে কিউ পেজ থেকে একটা ভিডিও আপলোড হয়েছিল, প্রায় 4 লাখের উপরে ভিউজ পেয়ে গেছিলো 4 থেকে 5 ঘন্টাতে। তো ওই ভিডিও দেখার পরে খুলনাবাসী যে আজকে এতটা সাড়া দিবে আমাদের প্রতিবাদ কর্মসূচিতে, সেটা আমাদেরও কল্পনাতে ছিল না।
আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যারা কিনা আসছেন, আর যারা আসতে পারেন নাই ভাই আপনারা মিস করছেন। আমরা এখন লাইভে যুক্ত আছি 0 পয়েন্টে থেকে। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের এই পেজটা সম্পূর্ণভাবে খুলনা বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা পেজ। আপনারা যারা দেখতেছেন লাইভ ভিডিওটা হয়তো অনেকে দেশের বাইরে থেকে দেখতেছেন, তাদের সবাইকে অনুরোধ করবো যে আমাদের পেজটা ফলো করে দেওয়ার জন্য এবং আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। Bye bye, satu satu. Mirazul, foto. Saya tuh video করতেছেন আপনারা
অনলাইন আসো এটা কত নেন লাইভে কত কি সামনে চলে যাও সামনে চলে যাও সামনে যাবেন বেরো বেরো সামনে সামনে চলে যাও সামনে চলে যাও ভাই তোমরা সামনে দাও সামনে দাও এই সামনে চলে যাও ভাই সামনে চলে যাও যারা কিনা দেখতেছেন ভিডিওটা সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। তো আমাদের এখানে ভাই তোমার সামনে চলে যাও না, নামতে হবে নামতে হবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা কিনা লাইভ ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এবং আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করবো 0 পয়েন্টে আসার জন্য। আমাদের শিক্ষার্থীরা বর্তমানে 0 পয়েন্টে অবস্থান করতেছে। সবাই হাতে অবশ্যই কোনো লাঠি সোটা নিয়ে আসবেন নিজের নিরাপত্তার জন্য, প্রতিরক্ষার জন্য। তো আমাদের সাথে প্রায় 800 উপরে ভিউয়ার্স আছেন, তো সবাইকে অনুরোধ করবো লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। বোতল নিয়ে আসিস। এইখানে দাঁড়াই তো তো যারা কিনা ভিউ লাইভটা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা আমাদের প্রায় 800 অধিক ভিউয়ার আছেন একসাথে আমাদের সাথে এখন। যারা দেশ এবং দেশের বাইরে দেখতেছেন সবাইকে অনুরোধ করবো লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এবং আমাদের পেজটা ফলো করার জন্য। খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনার সকল আপডেট আপনারা এই পেজ থেকে পেয়ে যাবেন। জাহিদ ভাই একটু ফোনটা তো আমি একটু উঠি, লাইভ আছেন ভাই। হ্যাঁ 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 1000 পুরো ভিউয়ার্স করছে। তানভীর আমাদের ভিডিও নেই, সবাই আমরা
সামনে ছেলেরা বসে পড়ি আর চত্বরে শুধু মেয়েরা থাকবে, কোন ছেলে চত্বরের উপরে থাকবে না। খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়ের আপনাদের অনুরোধ করছি, সবাই বসে এবং চত্বর থেকে নিচে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করতেছে আমাদের খুলনার 0 পয়েন্টে। তো এখানে শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাথে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মোটামুটি সবাই আছে আজকে এখানে। এখানে প্রায় 3 থেকে 4 হাজার শিক্ষার্থী অবস্থান করতেছে। রোটেশন কন্ট্রোল লাগবে, রোটেশন কন্ট্রোল লাগবে অ্যাপস দিয়ে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের যারা আসছি তারা সবাই এখানে সামনে আমাদের মাইকের সামনে বেশি করি। তো আমরা যত জানতে পারছি যে এখানে আমাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে অনেক শিক্ষার্থী যুক্ত হবে। আমি সবাইকে আমাদের অনেক স্কুলের শিক্ষার্থীরাও আমাদের সাথে জয়েন করতেছে। আমরা জানি না কতক্ষণ আমরা লাইভে যুক্ত থাকতে পারবো, কারণ আমরা 0 পয়েন্টে নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে। চেষ্টা করবো আমরা সর্বোচ্চ পরিমাণ সময়টা লাইভে থাকার। যদি আমাদের না নেটওয়ার্কের কোনো সমস্যা হয় তাহলে আমরা সম্পূর্ণ সময়টাই লাইভে থাকবো, আর যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে হয়তো আমাদের লাইভটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমাদের এখানে নর্দার্ন ইউনিভার্সিটি যুক্ত হয়েছে, নর্থ ইস্টার্ন যুক্ত হয়েছে, গাজী মেডিকেল যুক্ত হয়েছে, খুলনা মেডিকেল কলেজ যুক্ত হয়েছে, ডিএল কলেজ যুক্ত হয়েছে এবং খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। মেয়েরা পিছনে আমরা সবাই বসে করবো, আমরা সবাই বসে করবো। আপনারা বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো লাইভ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার জন্য, যাতে সারা বিশ্ব দেখতে পারে যে আমাদের খুলনাবাসী কিভাবে জেগে উঠছে আজকে আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে এবং আমাদের ছাত্র সমাজের উপর যে হামলাটা হচ্ছে গত 2-3 দিন ধরে, তার বিরুদ্ধে আমাদের খুলনাবাসী জেগে উঠছে দেখাইতে হবে সেটা। একজন করে প্রতিনিধি মাইকের এখানে চলে আসবে। এখনো আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে, অনেক। আমরা যারা আছি সবাইকে বসিয়েছে। তবে আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি, আমাদের এই আন্দোলনে, আজকের আন্দোলনে এখনো পর্যন্ত কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। খুবই সুষ্ঠু এবং নিরাপদভাবে আন্দোলনটা হচ্ছে। আশা রাখা যায় সম্পূর্ণ সময় কোনো প্রকারের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, কারণ যে পরিমাণ ছাত্র এখানে উপস্থিত আছে তাতে কারোর কোনো সাহস হবে না এখানে এসে কোনো প্রকারের হাঙ্গামা বা উল্টাপাল্টা কাজ করা। ভাই আমরা এখানে কে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি ভাই, আমাদের নিজেদের দাবি এবং লক্ষ্যকে আদায় করতে আসছি। ভাই আপনারা মেহরবানি করে বসে যান ভাই, এই সকাল ভাই বসে দাও ভাই, প্লিজ বসে দাও ভাই। আপনারা যেই পেজ থেকে লাইভটা দেখতেছেন এটা সম্পূর্ণ ভিত্তিক খুলনা বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা পেজ। আপনারা খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল ধরনের আপডেট এই পেজ থেকে পেয়ে যাবেন। আমি অনুরোধ করবো যারা কিনা লাইভ ভিডিওটা দেখতেছেন সবাইকে এই পেজটা ফলো করার জন্য। ভাই আপনারা একটু বসেন, একটু কষ্ট করে বসেন ভাই, প্রেসের বাইরে যদি দাঁড়ায় থাক বাকি সবাই বসেন। এখানে বিএল কলেজের অনেকে উপস্থিত আছে, আমরা হয়তো বা চিনতে পারতেছি না তাদেরকে, কিন্তু আমাদের জানা মতে বিএল কলেজের অনেকে এখানে উপস্থিত হওয়ার কথা। সাথে সাথে খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আমরা 10 মিনিট বিরতি ঘোষণা করছি এবং এর মধ্যে আমরা সবাই পয়েন্টে পয়েন্টে চলে যাই। খুলনা বিশ্ববিদ্যালয় যারা আছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছেন, বোনেরা বেঞ্চের থেকে চলে আসছি এবং বসে যাই এবং ভাইরা যেখানে আছেন সেখানেই বসে যাই। খুলনা বিশ্ববিদ্যালয় ব্যতীত যারা আছেন আমরা প্রায় 40 থেকে 45 মিনিটের উপরে লাইভে আছি, জানি না কতক্ষণ থাকতে পারবো। দক্ষিণ পাশে যারা আছেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দক্ষিণ পাশে যারা আছেন তারা একটু কাইন্ডলি আমরা বসে যাই। আচ্ছা আচ্ছা
দক্ষিণ পাশের যে বাইরে আছি আমরা সবাই বসে পড়ি ভাই। আপনাদের কাছে অনুরোধ, আমরা এখানে সবাই শান্তি শৃঙ্খলভাবে আমরা এখানে আন্দোলন করতে আসছি, সুতরাং সবাই আছে ও আসতে আসতে আচ্ছা, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন বর্তমানে অবস্থান করতেছে খুলনার 0 পয়েন্টে। তো আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি এই খুলনার 0 পয়েন্টে অনুষ্ঠিত হইতেছে। এখানে প্রায় 2 থেকে 3 হাজার শিক্ষার্থী অলরেডি অবস্থান নিয়ে ফেলছে এবং অনেক শিক্ষার্থী আরও উপস্থিত হইতেছে। আস্তে আস্তে এই সংখ্যাটা আরও বাড়বে। আপনারা যারা আশেপাশে থেকে অবস্থান করতে চাইতেছেন, মানে এখানে আসতে চাইতেছেন, তাদেরকে অনুরোধ করবো দ্রুত আসার জন্য। আমাদের এই অবস্থান কর্মসূচি দ্রুতই হয়ে যাবে, মানে শুরু হয়ে যাবে। সকল শিক্ষার্থী হাতে লাঠি ছোটা নিয়ে ঘুরতেছে, কারণ বলা যায় না কখন ছাত্রলীগের অনাকাঙ্ক্ষিত কখনো হামলা টামলা হইতে যায়। আবার ভিডিও কে করবে? হ্যাঁ, আপনারা হয়তো বা অনেকেই শুনছেন, আমি ঘটনাটা আবার বলতেছি যে অনেকে হয়তো বা জানেন না যে গতকালকে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল। রাত্রি 2টার দিকে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে 2 থেকে 3টা গাড়িতে কিছু ছাত্রলীগের ছেলে আসছিল। আসার পরে তারা স্লোগান দেয় এবং এর প্রতিবাদে গতকালকে রাত্রে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত বিক্ষোভ মিছিল করে এবং তাদেরকে ধাওয়া দেয়। তারা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে সাথে সাথে মানে পালায় যায়। মনে করেন দেখতে খুবই ভালো লাগে। সবাই বসে পড়ি, সবাই সামনে এসে বসে পড়ি, সবাই সামনে এসে বসে পড়ি। যারা তো এখনো বসেন নাই বসে পড়ুন ভাই। ওইখানে যে কারো একটু বলে যে শিক্ষকরা আমাদের পক্ষে মানববন্ধন করবে একটু পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিক্ষকরা আমাদের পক্ষে মানববন্ধন করবে একটু পরে। তোর আলমগীর স্যার মানে আমাদের ডিসিপ্লিনের স্যার কল দিচ্ছে। তো আপনাদের ডিসিপ্লিনে কারো একটু স্যার একটু ফোন দেন। আমি লাইভে ছিলাম তো কথা শুনতে পাই না পুরো। 200 পয়েন্ট ব্লক করো, 200 পয়েন্ট ব্লক করো, 200 পয়েন্ট ব্লক করো। শিক্ষক সমিতি কারো একটু বল দেন না, ওনারা মানববন্ধন করবে শিক্ষকদের শিক্ষার্থীদের পক্ষে। আচ্ছা, ওনারা আমারে কল দিয়েছিল আপনার। এখন আমাদের কাছে এখন তো আমাদের মেইন হলো এটা, শিক্ষকের কি করবো আমাদের দরকার নেই। ভাই 1000 মানুষ দেখতেছে আপনার গালি। এই আপনার ওইটাতে না, ট্রাইপডটা দে মানে কাজ আছে কোনো। এইটা উৎসাহ কর, এইখানে দাঁড়িয়ে উৎসাহ কর, ওইখানে আমি করব না, এইখানে উৎসাহ পড়া উৎসাহ কর, পড়া খুল। আমি লাইভটা ধরছি খুললে হবে। হাত ব্যথা হয়ে গেছে। পুরাটা খুলেন না, পুরা খুলে নিচে দাঁড় করায়, নিচে দাঁড় করায়, নিতে ধরাবে না। ইব্রাহিম ঢুকা তোটা আমার দে। যারা আছেন তারা হচ্ছে সবাইকে পয়েন্টে পয়েন্টে দায়িত্ব করে আমরা এদিকে চলে আসি। নামাজ হচ্ছে পাশে, আমরা নামাজের দিকে তোর মধ্যে সবাই বসে করার ট্রাই করি, নামাজের দিকে তোর মধ্যে সবাই বসে করার ট্রাই করি।
আচ্ছা, আমরা আমাদের জানতে পারলাম মাত্র যে আমাদের শিক্ষক সমিতি থেকে আমাদের ছাত্রদের পক্ষে তারা সংহতি প্রকাশ করছে এবং তারা মানববন্ধন করবে আমাদের শিক্ষার্থীদের উপর যে আন্দোলনটা হইতেছে তারই প্রতিবাদ স্বরূপ। আমার টাইপড নাই। আচ্ছা, লাইভটা কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া উচিত। আমরা সাময়িক সময়ের জন্য আমাদের লাইভটা বিচ্ছিন্ন করতেছি, কারণ এখন নামাজের একটা বিরতি চলতেছে, সাথে সাথে অনেক শিক্ষার্থী খাওয়া দাওয়া করবে। আমাদের হয়তো বা আধা ঘন্টা বা 15 মিনিট পরে আবার আন্দোলন শুরু হবে, তখন আমরা আবার আপনার সাথে সরাসরি লাইভে যুক্ত হব।